ওই গাজার বাজার থেকে একটা বই এনে দুইটা বই এনে কোরআনের একটা আয়াত পড়লো, একটা আয়াতের মধ্যে 5টা শব্দের মধ্যে সে 5টা শব্দ ভুল করে উচ্চারণ সঠিক না এবং কোরআন তেলাওয়াত সঠিক না এবং সে তাফসীর করতে থাকে গানের মধ্যে। আর আমরা বলি যে আলেমদের থেকে ভালো ভালো জ্ঞান ভালো ভালো উপদেশ দিয়ে গান থাকে, আলহামদুলিল্লাহ ঈমান চলে যাবে যারা গান বাজনার মধ্যে থাকবে, যারা কোরআনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, যে সমস্ত গায়করা আমল সরকারের উপর এরকম ভাবে দেখো চিন্তা করবে কোরআন এবং হাদিসকে নিয়ে ঠিক ভাবে ওই করে যারা উপস্থিত থাকবে তারা যদি প্রতিবাদ না করে তারাও গুনাহগার হবে। আমাদের গ্রামের মধ্যে এগুলো হয়, নারী পুরুষ তারা একসাথে বসে থাকে, তারা ওই গানের আড্ডার মধ্যে বসে থাকে। এটা মিম্বর, এই মিম্বরের আমানত আছে, এগুলো বলা আমাদের আমানত। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে আমানত দিয়েছে। মিম্বরের একটা দায়িত্ব রয়েছে, এগুলো বলা আমাদের দায়িত্ব। আপনি কি হয়ে গেছেন যে আপনি এগুলো বলবেন, আপনি আমাদের বিরুদ্ধে করবেন? আমরা যখন কোরআন হাদিসের কথা বলি তখন তারা কি করে, তারা আমাদের বিরুদ্ধে করে। এই কথা সে কিভাবে বলতে থাকে, আরে বেটা আমরা তো 8,000 টাকা 10,000 টাকা চাকরি করি না, আমরা এখানে বসছি এমনি বসি না, আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়ে বসেছে। আপনি একটা কথা বলবেন আমাদেরকে, এগুলা ইমানদারের কথা না, এগুলা মুসলমানদের কথা না। ইমানদারদের কথা হলো কোরআন এবং সুন্নাহর কথা। যে আলেম বলবে ওই আলেমের কথা গ্রহণ করতে হবে। আপনি ওই গান থেকে একটা কথা শুনে আসা ইমাম সাহেবকে হুজুরদেরকে আয়েশা বিভিন্ন উপদেশ এক গানটা আমাকে উপদেশ দেয় গত এরকম ভাবে। এই জন্যই আজকে সমাজের মধ্যে এই পাপাচার গুনাহ কাজ হইতেছে, আর গুনাহ কাজ পাপাচার হওয়ার কারণে আল্লাহ তাআলা বিনাশের ভূমিকম্প দিতেছে, গজব দিতেছে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের কাছ থেকে মুক্তি করুন এবং আল্লাহ তাআলা দ্বীনের পথে সঠিক পথে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করুন। আমিন।